নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে একটা সাংঘাতিক টপিকস নিয়ে ডিসকাশন করব। সাংঘাতিক কেন বললাম? আসলে যার জীবনে ঘটে সে জানে, আর যার জীবনে ঘটে না বা আসে না এই সময়টা, সে হয়তো অতটা বোঝেন না। কিন্তু যার জীবনে ঘটে যায় সেটা কিন্তু সাংঘাতিক একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা কিরকম? বা কিছু ঘটনা ঘটে। প্রত্যেকটা মানুষ জীবনে কম বেশি সময়ের সাথে সাথে ভোগ করে চলেন। এই ভোগ মানেটা কি? আপনি যে কর্ম করছেন আপনার নিত্যদিনে ডেলিকার রুটিনে, আপনি কিন্তু কিছু না কিছু ভোগ করছেন। ভোগ মানে কিন্তু অনেক রকমভাবে জীবনে ভোগ আসে বা ভোগ মানুষ প্রাপ্ত করে। একটা কোনো আপনি ভালো খাবার খাচ্ছেন, তার টেস্টটাকে আপনি ভোগ করছেন। জীবনে একটা ভালো গাড়ি কিনছেন, সেই আনন্দটাকে ভোগ করছেন। একটা ভালো শার্ট পরছেন, সেটা ভোগ করছেন। একটা কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া হলো, তার যে মানসিক তৃপ্তি বা কষ্ট, সেটাকে আপনি ভোগ করছেন। জীবনে চাওয়া পাওয়ার প্রত্যেকটা কেন্দ্রবিন্দু থেকে যা যা ঘটে যাচ্ছে সবকিছু কিন্তু ভোগের অন্তর্ভুক্ত। মানে ভোগ ছাড়া জীবনের একটা পাও চলা যায় না বা মানুষ চলতে পারে না। আপনি যেটা করছেন সেটাকে ভোগ করছেন, কিন্তু সেই ভোগের ভাগফলটাকে ফলো করেছেন, কি পাচ্ছেন? এই ভোগের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু যিনি দিচ্ছেন আপনার জীবনের পরিপূর্ণভাবে, একেবারে নিক্তির ওজনে, সেটা হচ্ছে গ্রহরাজের সময়। আপনি জীবনে যেটা যেমন ভাবে করে গেছেন, যা যা কর্ম, যা যা কাজ, সবকিছুর হিসাব একটা সময় এসে মিলতে বাধ্য, এবং সবকিছুর হিসাব একটা সময় এসে আপনারা জীবনে পাবেন। সেটা হচ্ছে গ্রহরাজের সময় যখন জীবনে শুরু হয়। গ্রহরাজ বলতে আমি কিন্তু স্যাটার্নের কথা বলছি। স্যাটার্নের পিরিয়ড যখন স্টার্ট করে, সমস্ত হিসাব নিকাশগুলো জীবনে কিন্তু মেলার সময়। কেউ জীবনের তার কর্ম এবং ভাগ্য অনুযায়ী পিরিয়ডটা ফার্স্ট লাইফে পায়, কেউ সেকেন্ড লাইফে পায়, কেউ থার্ড লাইফে পায়। মানে একটা লাইফ স্পাইন, মানে টাইমটাকে, স্প্যানটাকে তিনটে ডিভাইডেশনে ডিভাইড করা যায়। একটা ফার্স্ট ফেজ, একটা সেকেন্ড ফেজ, একটা থার্ড ফেজ। কেউ ফার্স্ট ফেজে পান, কেউ সেকেন্ড ফেজ, কেউ থার্ড ফেজ। কিন্তু যেটাই পাবেন সেটা কিন্তু ভীষণ কষ্টের মাধ্যমে পাবেন। আপনি ভালো কাজ করছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনি জেনে করছেন, আপনি না জেনে করছেন, ফেস কিন্তু আপনাকে ভীষণ কষ্টের মধ্য দিয়ে ফেস করতে হবে। ম্যাক্সিমাম পিরিয়ডটা, পুরোপুরিটা নয়, টোটালটা নয়। এই যে জীবনের ওপরে এত বেশি আঘাতগুলো আসে, কষ্টগুলো আসে, তখন মনে হয় যে আমি জীবনে কি পাপ করেছি বা কি খারাপ কাজগুলো করেছি, যেখানে এত ঝড়, এত কষ্ট, এত দুঃখ, এত দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা তো সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে না। আপনার পুরো লাইফ টাইম সার্কেলের সাথে এটা কানেক্টেড এবং কানেকশন রয়েছে, এবং এটা একটা জন্মের সাথে নয়, এটা অনেকগুলো জন্মের সাথে কানেকশন। এই লাইফের যে জন্মটা, আপনার এই যে জন্মটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডিশনালি অ্যাড হয়েছে। এটা একটা কিন্তু বড় থিওরি। এটা কোনো খুব ছোট ভাবনা চিন্তা নিয়ে বা সাধারণ ভাবনা চিন্তা নিয়ে যদি ভাবা হয়, আপনি অঙ্কটাকে, হিসাবটাকে মেলাতে পারবেন না। কিন্তু এটার আফটার এফেক্ট কিন্তু খুব ভালো। এবার অনেকের মনে হতে পারে যে একটা স্প্যান টাইম হতে পারে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, হোয়াট এভার, বা 10 বছর, একটা ভীষণ দুর্বিষহ কষ্টের জীবন আমরা পেরোলাম। তাহলে আলটিমেট কিন্তু রেজাল্ট ভালো, এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, এটাই হয়। যতক্ষণ না আপনার ভোগ কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই ভালোর ফলটা পাবেন না।
ভোগ কমপ্লিট হলে আপনি কিন্তু একটা তার ভাগ শেষে আপনি একটা লাইফে গুড রেজাল্ট পেতে পারেন, ভালো একটা ফল পেতে পারেন। কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে কষ্ট থেকে দূরে সরে থাকতে, যন্ত্রণা থেকে দূরে সরে থাকতে, জীবনের আঘাতগুলো থেকে দূরে সরে থাকতে, পালিয়ে যেতে। কিন্তু আপনি কতক্ষণ পালাবেন, কতদিন পালাবেন? পারবেন না। একটা সময় এসে আপনাকে স্যারেন্ডার করতে হবে, আপনাকে ধরা দিতে হবে এবং সেই কষ্ট, দুঃখ, ভোগ সবকিছু আপনাকে ভোগ করতে হবে। এটা নট অনলি ইউ অ্যান্ড মি, এটা পৃথিবীর প্রত্যেকটা লোকের ক্ষেত্রে আগে বা পরে যখনই হোক জীবনে আসবেই আসবে এবং সেটা তাকে ফেস করতে হবে, ফেস টু ফেস করতে হবে। এটা থেকে লুকিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না বা এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। শুধু সময়টার অপেক্ষা, টাইমটা কখন আসছে। যখনই সময়টা আপনার জীবনের সামনে এসে উপস্থিত হবে আপনাকে সেখানে ফেস করতে হবেই হবে। কিন্তু এই যে ফেসটা আপনি করলেন এর আফটার এফেক্ট কিন্তু খুব ভালো। তারপর আপনি জীবনে যেটা পাচ্ছেন বা আপনার লাইফে যেটা আসছে, এতটা একটা জার্নি করার পর, এই জার্নিটা খুব অল্প সময়ের হয় না। জেনারেলি একটা জার্নিটা একটু টাইম নিয়েই হয়, একটু লং টাইমের ওপর হয়। এই জার্নিটা যখন আপনি ফেস করে এলেন তখন কিন্তু আপনি সেই গঙ্গায় স্নান করে উঠে এলে যেমন নিজেকে খুব পবিত্র মনে হয়, ঠিক ফ্রেশ মনে হয়, ঠিক লাইফটা কিন্তু একটা ফ্রেশ লাইফে আপনি এন্ট্রি নিলেন, একটা গুড লাইফে আপনি এন্ট্রি নিলেন, লাইফটা চলতে থাকলো। কিন্তু তারপরেও আপনার কর্ম এবং কর্মফল ভালো এবং খারাপ কন্টিনিউয়াসলি লাইফ সার্কেলে কিন্তু ঘুরতে থাকে। আবার একটা সময়ের পর আবার একটা জন্মে আবার এই পিরিয়ডটা আপনার সামনে এসে দাঁড়াবে। এইটাকে বলা হয় হচ্ছে, যে টপিকসটা নিয়ে আজকে আমি ডিসকাশন করলাম, গ্রহরাজের সময়, গ্রহরাজের কাল, এইটাই হচ্ছে ঘটনা। আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, শিক্ষা এমন একটা টপিক, এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু এখন আমাদের ঘরে ঘরে একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সবে শেষ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকটি যারা পরীক্ষা দিয়েছে বা রেজাল্ট বেরিয়েছে তারা কিন্তু সাময়িকভাবে বিপর্যস্ত যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কোথায় ভর্তি হব, কি করব। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি শ্রী জ্যোতির্ময়ের একটা প্রপার কাউন্সিলিং নিতে পারি তাহলে কিন্তু আমরা জেনে যেতে পারি ইন ফিউচার আমার কি ভবিষ্যৎ। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একজন মানুষের সাথে আলাপ করাবো যিনি এই বয়সেও শ্রী জ্যোতির্ময় সম্বন্ধে কিছু বলবেন, কারণ তিনি শ্রী জ্যোতির্ময়ের প্রেডিকশনে এত ভালো রেজাল্ট পেয়েছেন। ওনার মুখ থেকেই শুনে নেব ওনার বক্তব্য। মাসিমা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানীশঙ্কর ইংল্যান্ড থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম পূরবী সরকার। আচ্ছা, আপনি কার জন্য এসেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে? আমার মেয়ের মেয়ে আর নাতনির জন্য। নাতনির জন্য। নাতনির কি প্রবলেম ছিল? নাতনির প্রবলেম কিছু ছিল না, পড়তো কম। আচ্ছা, পড়াশোনা কম? বুদ্ধি ভালো ছিল, হ্যাঁ। তা কিন্তু ক্লাস 9 থেকে 10 মোটামুটি রেজাল্ট করেছিল। আচ্ছা। তারপরে শাস্ত্রীজির কাছে আসার পর এই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সব সাবজেক্টেই লেটার পেয়েছে। বাহ, দারুণ খবর। আপনি খুশি তো? খুব খুশি। আচ্ছা, শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে শ্রী জ্যোতির্ময়ের কাছে এলেন, তিনি কি বলেছিলেন আপনাকে? উনি বলেছিলেন যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভালো মন দিয়ে পড়াশোনাটা করবে। হ্যাঁ, পড়াশোনা করার জন্যই উনি পুজোটা করেছিলেন। আচ্ছা। তার ভালো পরীক্ষা দিয়েছিল। ও তো বলে আমি বিন্দাস আছি, ওর মা ভয় পাচ্ছিল। আচ্ছা আচ্ছা। রেজাল্ট কি হয়েছে মাধ্যমিক? রেজাল্ট মানে ম্যাথমেটিক্সে 97। আচ্ছা। আর বায়োলজিতে 98। আচ্ছা। আর 92 পেয়েছে একটা কি সায়েন্স, লাইফ সায়েন্স। মানে শ্রী জ্যোতির্ময় কি বলে দিয়েছিলেন ওর রেজাল্ট এত ভালো হবে? হ্যাঁ, বলেছিলেন ভালো হবে। আচ্ছা, বলে দিয়েছিলেন। মাসিমা যখন উদ্ভ্রান্ত হয়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন যে ওনার নাতনি পড়াশোনায় তেমন একটা মন নেই বা খুব ভালো রেজাল্ট করছে না, মোটামুটি, ঠিক তখনই শ্রী জ্যোতির্ময় কিন্তু ওনার নাতনি ডেট অফ বার্থ দেখে বলে দিলেন যে ওর রেজাল্ট কি আসবে। অদ্ভুত, আমার কাছে ওনার রেজাল্টটা রয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 80% আপ এবং সায়েন্স গ্রুপটাতে 98%, ম্যাথমেটিক্সে 97%। এই যে রেজাল্ট আজকে উনি পেয়েছেন,
অসাধারণ মানে ওনার ফিলিংস যে ওনার নাতি এতটা ভালো রেজাল্ট করবে উনি কিন্তু সেটা কল্পনাতেও ভাবতে পারেননি। না, আমরা এতটা আশা করি এতটা আশা করেননি এবং শ্রী জ্যোতির্ময় কিন্তু সেই আশার আলোটা দিন। দর্শক বন্ধুরা, আমরা জানলাম যে শ্রী জ্যোতির্ময় কিন্তু বলে দেন যেটা হবার সেটা হবে। উনি কিন্তু বলে দেন যে কত পার্সেন্ট পাবে, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শ্রী জ্যোতির্ময় যেটা বলে, হয়তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কিন্তু শ্রী জ্যোতির্ময় যদি বলেন 80% পাবে, ঠিক কিন্তু তাই হয়, যেটা ওনার নাতনির ক্ষেত্রে হয়েছে। উনি বলে দিয়েছেন যে সায়েন্স নিয়ে যেন পড়ে। আচ্ছা, মানে সাবজেক্টও উনি বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক তাই, জীবনের শুরুতে যদি আমরা এই গাইডলাইনটা পাই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের জীবন অযথা নষ্ট হয় না সময়। কেন কি আমরা ডিসাইড করতে পারি না আমরা কোন সাবজেক্ট নেব, কোথায় ভর্তি হব, কোথায় গেলে আমরা আমাদের লাইফটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার নাতি এখন ভর্তি হয়েছে? নাতনি এখন ভর্তি হয়েছে? হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছে, সায়েন্স নিয়েছে? কলেজ না, স্কুলে, মাধ্যমিক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11-এ ভর্তি। আচ্ছা, সায়েন্স নিয়েছে। সায়েন্স। কারণ শ্রী জ্যোতির্ময় যেখানে বলে দিয়েছেন যে ওকে সায়েন্স নিলে ওর ফিউচারটা ব্রাইট। হ্যাঁ, সায়েন্স না হলে কমার্স, তা ও সায়েন্সই নিয়েছে। সায়েন্সই নিয়েছে। আচ্ছা, আপনার চারপাশে তো মাসিমা এরকম অনেকেই আছেন যারা মানে ভেবে উঠতে পারছে না, বা আপনার নাতনির অনেক বন্ধু বান্ধব আছে যারা বুঝে উঠতে পারছে না যে কি নেব, কি করলে কি হবে, তো সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করলে আমি ওনার কাছে পাঠাবো। আচ্ছা, যে আমি ভালো ফল পেয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আচ্ছা, আপনি শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন নাতনিকে নিয়ে? হ্যাঁ, নাতনি আসেনি, আমি। আপনি এসেছিলেন। অ্যাজ এ মানুষ হিসেবে শ্রী জ্যোতির্ময়কে আপনার কেমন খুব লেগেছে? ভালো, খুব ভালো খুব লেগেছে। ভদ্র, নম্র ভদ্র। ঠিক তাই। দর্শক বন্ধুরা, যারা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা আজ দিশেহারা যে কোন সাবজেক্ট নিয়ে আমি পড়বো, কোন সাবজেক্টে আমি যাব, তাদের জন্য বলছি শ্রী জ্যোতির্ময় এক এবং অনবদ্য। তিনি যা যা প্রেডিক্ট করবেন, যা যা বলবেন, ঠিক তাই তাই আপনার জীবনে ঘটতে চলেছে। তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা অতি সত্বর শ্রী জ্যোতির্ময়ের সাথে দেখা করি এবং তার দেখানো গাইডলাইন নিয়ে জীবনে এগিয়ে যাই। নমস্কার।